বাংলাদেশে আইফোন 15 প্রো ম্যাক্স এর প্রাইস 1,96,999। আমার ইচ্ছা যে এটা কাতার থেকে আনাবো, আর কাতারের প্রাইস কিন্তু অনেক কম। কাতারের প্রাইস হচ্ছে ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে থেকে ভাবতেছি আমি লম্বা ব্লগ করবো, কারণ আপনারা তো জানেন আমি সিএনজি চালিয়ে আইফোনে একটা সিরিজ স্টার্ট করছিলাম। আমাকে 90 দিনের মধ্যে আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে হবে, তাও আবার সিএনজি চালিয়ে। আর যদি আমাকে শুধুমাত্র সিএনজি চালিয়ে আইফোন কিনতে হয়, তাহলে আমাকে রেগুলার 1500 টাকা ইনকাম করতে হবে, আর সেটা অনেকটা হার্ড, কষ্টকর। শুধুমাত্র সিএনজি চালিয়ে 90 দিনের মধ্যে আইফোন কেনা এটা অনেকটা অসম্ভব ব্যাপার। আর এটা করতে গেলে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, 14-15 ঘন্টা সিএনজি চালাতে হবে। আর এটা করতে গেলে আমি কন্টেন্টে ফোকাস করতে পারবো না। তো আজকের পর থেকে আমি লম্বা ব্লগ করবো, যাতে আমার আইফোন কেনার জার্নিতে একটু হেল্প হয়, আর আপনারাও সাপোর্ট করবেন যাতে আমি তাড়াতাড়ি আইফোন কিনতে পারি। 2 দিন থেকে সিএনজি এখানে রাখা বৃষ্টির কারণে, আর আমাদের গ্রামের যে রাস্তা ওইটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, তাই আমি সিএনজি নিয়ে গাড়ি চালাতে যাইতে পারতেছি না। তো একটু পর ভাবতেছি সিএনজিটা নিয়ে যাবো এবং খারাপ রাস্তাটা পার করে আমার গ্যারেজে গাড়িটা রেখে আসবো, এবং কাল থেকে সিএনজি রেগুলার চালাবো, কারণ আমার আইফোনে সিরিজটা আবার স্টার্ট করতে হবে। আর এই হচ্ছে আমাদের বারিন্দা, আপনারা হয়তো একটু একটু দেখছেন মিনি ব্লগে। এখানে কি সবজি গুলার লাগানো আছে এগুলো আমি ঠিক মতো জানি না। এখানে দেখতে পাচ্ছেন মরিচ আরো কি কি লাগানো রয়েছে, আর এই দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। আমাদের বাড়িতে অনেক বেশি পেয়ারা গাছ ছিল। এই হচ্ছে আমাদের বারিন্দা। তো আমি এখান থেকে আপনাদের দেখালে ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার ফার্স্ট লং ব্লগ, তাই ভাবলাম আজকে আমার একটু হোম টাওয়ার দিয়ে দেই। তো এটা হচ্ছে আমাদের কুয়া, এখানে পানি আমরা পান করি। আর এই দেখুন আমাদের বাড়ি, আর এখানে একটু এলোমেলো যে কিরকম লাগতেছে এই সবজি এগুলোর জন্য। ঘরের কাজ অনেকটা ইনকমপ্লিট রয়েছে, আশা করি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ করে নিতে পারবো। আর এই যে সামনে আমাদের একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের ভিউটা কিন্তু দারুণ। আমি অন্য একটা ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আজকে যেতে পারবো না, কারণ আজকে তো বৃষ্টি হইতেছে। তো এখন আমি প্ল্যানিং করবো যে সিএনজি চালিয়ে আইফোন কিনতে হলে আমাকে ডেইলি কত টাকা ইনকাম করতে হবে, বা কিরকম করলে আমি 90 দিনের মধ্যে আইফোন কিনতে পারবো। রুমে কিন্তু কারেন্ট নাই, এটা ব্যাকআপ লাইট, একটু সময় চলবে ব্যাকআপের জন্য। আর রুমটা দেখতে পাচ্ছেন, একটু আগে আমি ঘুম থেকে উঠছিলাম, রুমটা এভাবে এলোমেলো রয়েছে। তো এগুলো একটু ঠিক করে নেই, আর কারেন্ট চলে আসবে। তো গাইস রুমটা যাই পারছি একটু ঠিক করছে, আর এখন কারেন্টও চলে আসছে, এই মাত্র কারেন্ট আসছে। তো এখন আমি একটু প্ল্যানিং করবো, আপনাদের দেখাবো কি প্ল্যানিং করবো। বাংলাদেশে আইফোন 15 প্রো ম্যাক্স এর প্রাইস 1,96,999 অফিসিয়াল প্রাইস। আমার ইচ্ছা যে এটা কাতার থেকে আনাবো, আর কাতারের প্রাইস কিন্তু অনেক কম। কাতারের প্রাইস হচ্ছে 4,099 রিয়াল, যেটা বাংলাদেশি টাকা হয় 1,33,000 টাকা। তো আমি যদি দৈনিক 1500 টাকা ইনকাম করি, তাহলে মাসে হবে 45,000 টাকা, 3 মাসে হয় 1,35,000 টাকা। তো আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে হলে দৈনিক 1500 টাকা ইনকাম করতে হবে। আর আমি যদি সিএনজি চালিয়ে 500 টাকা ইনকাম করি, তাহলে আমাকে আরো 1000 টাকা ইনকাম করতে হবে কন্টেন্ট থেকে। তো বর্তমানে আমার কন্টেন্ট থেকে এত বেশি ইনকাম হইতেছে না, ফেসবুকে রেগুলার ব্লগ না ছাড়া। তো এখন থেকে আমি রেগুলার ব্লগ করতেছি এর জন্য, যাতে আমার ফেসবুক থেকে মিনিমাম প্রতিদিন 1000 টাকা ইনকাম হয়। আর যদি ফেসবুকে ভালো রেসপন্স আসে, তাহলে আমি ভালো একটা ইনকাম করতে পারবো, এবং 90 দিনের মধ্যে ইনশাল্লাহ আইফোন কিনতে পারবো। এটাতে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিল, তাই ফোন থেকে সকল ফাইলগুলো ল্যাপটপে নিতেছি, যাতে আমি পরের ব্লগগুলো শুট করতে পারি। সো গাইস এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি সিএনজিটা নিয়ে চলে যাবো। আর স্টার্ট দেওয়ার পর দেখি গাইস গাড়িতে ট্রাক্টরের মতো শব্দ করতেছে, এখানে সাইলেন্সারে মেবি একটু প্রবলেম হয়েছে। আমরা কোনোভাবে চলে আসি, আমার সামনের দিকগুলা গাড়ি পার্কিং দিয়ে রেখে আসছি। এখন ভাবতেছি একটু নাস্তা করতে যাবো। তো রেস্টুরেন্টে এসে এখন চা খাইতেছি রুটি দিয়ে। এখানে পার্সেল নিতে আসলাম, বাট দেখি যে পার্সেলটা অনেক ছোট, আসলে জানি না কে পাঠিয়েছে বা কি জিনিস। তো এখন আনবক্সিং করে দেখা যাক এটাতে কি পাওয়া যায়। এখানে একজন আমাকে কাস্টম ডিজাইন করে পাঠিয়েছিলেন, এই সে ব্লগস, হাসান আহমেদ ব্লগস এর একটা লকেট। তো থ্যাংক ইউ ভাই এটা পাঠানোর জন্য। তো গাইজ এই মাত্র গ্যারেজে এনে গাড়ি রাখলাম। আমাদের এখানে তো রাস্তা অনেক খারাপ, তাই গ্যারেজে থাকলে ভালো হবে, কাল থেকে এসে রেগুলার গাড়ি চালানো যাবে। আর আমাদের 20 মিনিটের রাস্তা এখন হেঁটে যেতে হবে। নর্মালি আমি প্রতিদিন গ্যারেজে গাড়ি রাখার পর এভাবে হেঁটে যাই। বাড়িতে এসে ভিডিও করিনি, এখন রাত প্রায় 11:30 হবে। এখন ভিডিওটা এডিট করবো এবং তারপর ঘুমিয়ে যাবো। আজকের জন্য ভালো থাকবেন, বাই।